অমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি সপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপং। গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 31 শ্লোক থেকে আজকে আলোচনা অজামিলের উপাখ্যান। সর্বপ্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানায় তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর। সুধী সজ্জন মণ্ডলী, মমতামী মাতৃমণ্ডলী, আজকে আমাদের 1193তম ভাগবত রসমাধুরীর পর্বে আমরা 31 শ্লোক থেকে আলোচনা করব। যমদূতরা এসে গেছেন অজামিলকে নেওয়ার জন্য, এবং কালকে আমরা শুনেছিলাম যমদূতরা এসেছেন 3 জন, বিষ্ণুদূতরা এসেছেন 4 জন। সেখানেই যমদূত বিষ্ণুদূতের মধ্যে কথা কাটাকাটি, রেষারেষি, কে নিয়ে যাবে অজামিলের আত্মাকে। সে কি নরকে যাবে না বৈকুণ্ঠে যাবে?
যেরকম এই জগতে আমি যদি কোনো চাকরি পেতে চাই, যে পোস্টে চাকরি পাব, যে পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করব, সেই পোস্টের যোগ্যতা লাগবে তো। এখন যমদূতেরা পুরো কনফার্ম, নিশ্চিত যে এ এত পাপ করেছে, এর জমালয়ে গতি হবে। এবং তারা এইরকম দেখে দেখে লোক ধরে, যাকে তাকে ধরে না। কিন্তু এখানে একটু ব্যতিক্রমী আলোচনা হবে। তারা নিশ্চিত অজামিল যে এত পরিমাণে পাপ করেছে, গতকালকে আমরা আলোচনা করেছি, হাত দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে, তিনজন যমদূত শিখেছেন তাকে ধরার জন্য। তো তাদের কোনো দোষ নেই, বা তারা যোগ্য সম্পন্ন ব্যক্তিকে ধরছেন, যমপাশ পাঠিয়ে বেঁধেও ফেলেছে। অজামিলের শরীর থেকে আত্মাকে টেনে হিঁচড়ে বের করছেন। হঠাৎ সুদর্শন, সুন্দর দেখতে সুপুরুষ চারজন এসে একদম বজ্র নির্ঘোষ শব্দে তরোয়াল নিয়ে এক কাট দিয়েছে। একে নিয়ে যেতে পারবে না, এ তো বৈকুণ্ঠ লোকে যাবে, সেখানকার সার্টিফিকেট আছে ওর, নরকে তো যাবে না। সেইটা নিয়ে আলোচনা। দেখা যাক, আমরা নরক মানি না, স্বর্গটা একটু হাত তুলে দিই। বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, দাদু দিদা যখন মারা যায়, আমার দাদু স্বর্গ লাভ করেছে, ওই হাত দেখিয়ে দিই, কোথায় স্বর্গ তাও জানি না। এখানে আলোচনা হবে বৈকুণ্ঠ, সেটা আবার কোথায়? বৈকুণ্ঠ লোক, স্বর্গলোক, নরক, নরকে যে লোক থাকে তার চেহারা, বৈকুণ্ঠ লোকে যারা থাকে তাদের চেহারা। ভাগবতম একদম আয়নার মতো, আর এটা কিন্তু প্রমাণ গ্রন্থ, আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না। বিচার করিয়া মানে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত তো 31 বিকর্ষত অন্ত হৃদয় দাসীপতিম অজামিলম যমপ্রজ্ঞান বিষ্ণুদূতা বারয়াম্যাসুরোজসা। বিকর্ষত অন্তহৃদয়াৎ দাসীপতিম অজামিলম যমপ্রজ্ঞান বিষ্ণুদূতা বারয়ামাস উরোজসা। অনুবাদ: যমদূতেরা যখন বেশ্যাপতি অজামিলের আত্মাকে তার হৃদয় অভ্যন্তর থেকে বলপূর্বক টেনে বার করছিল, তখন বিষ্ণুদূতেরা বজ্র নির্ঘোষ স্বরে তাদের নিবারণ করেছিলেন। খুব সুন্দর। আপনার যদি ভাগবতটা, আপনার এই ষষ্ঠ স্কন্ধ ভাগবত থাকে, ছবি দেখে নেবেন কিরকম চারজন বিষ্ণুদূত আর তিনজন যমদূতের লড়াই, তারা কিভাবে আত্মাকে টানছেন, আর এদিকে বিষ্ণুদূতেরা সেই দড়িটাকে কেটে দিলেন। আর অজামিল চোখে দেখছেন ঘটনা, কেন তার মৃত্যু হয়নি। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন তার এখনো মৃত্যু হয়নি, আত্মাকে নিয়ে টানাটানি চলছে। তো এখানে প্রভুপাদ একটা কথার উপরে জোর দিয়েছে, ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে শরণাগত বৈষ্ণবদের বিষ্ণু দূতেরা রক্ষা করেন। অজামিল যেহেতু ভগবান নারায়ণের দিব্য নাম কীর্তন করেছিলেন, তাই বিষ্ণুদূতেরা কেবলমাত্র তৎক্ষণাৎ এসে উপস্থিত হননি,
উপরন্তু তারা যমদূতদের অজামিলকে স্পর্শ করতে নিষেধ করেছিলেন। বজ্র নির্ঘোষভাবে তারা যমদূতদের বলেছিলেন, যদি তারা অজামিলের আত্মাকে তার হৃদয় থেকে বলপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদের দণ্ড দেবেন। সমস্ত পাপীদের উপর যমদূতের অধিকার আছে, কিন্তু কেউ যদি বৈষ্ণবের প্রতি অন্যায় আচরণ করে তাহলে বিষ্ণুদূতরা যে কোনো ব্যক্তিকে, এমনকি যমরাজকে পর্যন্ত দণ্ড দিতে পারে। এখান থেকে, এই আলোচনা থেকে একটু তো আশা ভরসা জাগতে পারে যে অন্তিমে ভগবান রক্ষা করবেন। আমরা ভক্তি জীবন অনুশীলন করছি, 16 মালা জপ করছি, ভগবানের প্রসাদ পাচ্ছি, প্রতিদিন ভগবানের পুজো আরতি করছি, পরিক্রমা করছি। আর গীতায় ভগবান তাই বলেছেন, নিয়াবি ক্রমণা স্বস্তি পত্তাবায় ন বিদ্যতে। যারা আমার ভক্ত কিঞ্চিত মাত্র ভক্তি করে, আমি কিন্তু মৃত্যু ভয় থেকে উদ্ধার করি। এই যে মৃত্যু ভয় থেকে উদ্ধার, মৃত্যুর তাকে নরকে টেনে নেওয়া হচ্ছে, ভগবান তার দূত পাঠিয়ে আটকে দিলেন। প্রমাণ দেখেন। তাই বলি, গীতা হচ্ছে লব। গীতার প্রত্যেকটা শ্লোককে ভালো করে বুঝতে গেলে ভাগবত পড়তে। গীতার প্রত্যেকটা শ্লোকে গল্পের আকারে বুঝিয়ে দেওয়া আছে ঘটনা, যে এটা বাস্তব সত্য, ভগবান যা বলেছে। ভগবান রক্ষা করেন। ভগবান গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি পাপ থেকে মুক্ত করে দেব, যমদূতরা তোমাকে টাচ করতে পারবে না। সাহস কোথায় ওদের তোমাকে ধরবে? আমি আগের ক্লাসেও বলেছিলাম, জগন্নাথ পুরীতে তো ভগবান শিব ঠাকুরকে রেখে দিয়েছেন পাশে। এই আমার পুরী ধামে যারা বাস করে, যারা দর্শন করতে আসে, হ্যাঁ, এখানে আমাকে দর্শন করে, পরিক্রমা করে, প্রসাদ পায়, সমুদ্রে স্নান করে, আমার ধামে হাঁটাচলা করছে, একদম যাজপুরের কাছে যখন আমরা বৈতরণী পেরিয়ে পুরী এলাকায় ঢুকে যাচ্ছি, সেখান থেকে সবাইকে শিব ঠাকুর প্রোটেকশন দিচ্ছেন ভগবান জগন্নাথের নির্দেশে। তার নাম আছে জম্বেশ্বর মহাদেব। যমকে ঢুকতে দেয় না, কাউকে ধরতে পারবে না, অত সাহস তোমার। যমকে কন্ট্রোল করছে। আবার ভগবানের আরেক স্বরূপ রয়েছে সাক্ষী গোপাল। যদি ভুল করে আপনি পুরী দর্শন করেছেন, জগন্নাথ পুরীতে অবস্থান করেছেন, সমুদ্রে স্নান করেছেন, প্রসাদ পেয়েছেন, পুরী পরিক্রমা করেছেন, কোনো কারণে যদি যমদূতেরা আপনাকে ধরে নিয়ে নরকে যায়, ভগবানের আরেক স্বরূপ আছেন যার নাম সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল তিনি গিয়ে যমরাজের সঙ্গে তর্ক করবেন, এই পুরী গেছে, পুরী পরিক্রমা করেছে, জগন্নাথ দর্শন করেছে, জগন্নাথের প্রসাদ পুরীতে বসে খেয়েছে, আর সর্বতীর্থ সমন্বিত সমুদ্রে স্নান করেছে, এ তো নরকে যাবে না। তোমার সাহস কি? নরকে ধরে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এখানে তাই দেখছি। একদম বিষ্ণুদূত চুপ। আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে, আমার প্রভুর নাম উচ্চারণ করে তিনি মারা যাচ্ছে, তাকে ধরার সাহস? তোমাদেরকেও ছাড়বো না। কিন্তু বজ্র নির্ঘোষ, খুব দেখেন, 12 মাস ওজসা। ওজসা মানে খুব গম্ভীর। ওরা তো এরকম কখনো বাধা পায়নি। ওরা অবাধিত, তারা মনে করতো আমরা যমদূতের লোক, সব জায়গায় আমরা গিয়ে ঢুকে কেড়ে নিয়ে যেতে পারবো।
ওদের কোনো আটকা নেই। কয়েকদিন আগে আবার গুরু মাছ একটা ক্লাস দিচ্ছিলেন, উনি বলছিলেন এই গীতা জয়ন্তী মাসে, বলছে যমদূতরা একটা ভুল লোককে নিয়ে গেছে। হ্যাঁ, ছাদের উপরে খাটে ঘুমাচ্ছিল, আর ওরা তুলে নিয়ে চলে গেছে নরকে। যমরাজ হিসাব করে, আরে এটা তো ভুল লোক, এর আয়ু এখনো আছে, ওকে ফেরত দাও, ফেরত দাও, তাড়াতাড়ি ফেরত দাও। আর এদিকে বাড়ির লোকেরা মারা গেছে বলে তাকে শ্মশানে নিয়ে যাবে, হ্যাঁ, কাঁধে তুলে ফেলেছে, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে। আর যমদূতরা তাকে নিয়ে এসে আবার সেই বডির ভিতরে দিয়ে দিয়েছে, বেঁচে গেছে। আর যমদূতরা বলল, এই তোমাকে তোমার জীবন ফেরত দিলাম, তুমি একটা কাজ করবে, শীঘ্র গিয়ে পাশেই ইস্কন মন্দির আছে, ওখান থেকে একটা গীতা নিয়ে পড়া শুরু করো। আর এই যমলোক গেছিল, যমরাজের সঙ্গে যমদূতদের আলোচনা সব শুনেছে, মনে আছে। আর কাঁধে নিয়ে যাচ্ছে, সবাই শ্মশানে থেকে দাহ করবে। আর হঠাৎ উঠে বসছে, বলে আমি মরিনি, আমি মরিনি, আমাকে ভুল করে ধরে নিয়ে গেছি। আর সে আত্মীয় স্বজন তো ভয়ে, আরে ভূত 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 ভূত, মরা বেঁচে গেছে, ভূত ভূত। তো বলছে, না আমি ভূত না, আমাকে ভুল করে তারা ধরে নিয়ে গেছিল, আমার মৃত্যু হয়নি, এখন আমার আয়ু আছে। যেরকম সব অদ্ভুত অদ্ভুত ঘটনা, আয়ু এখনো আছে আমার। সুতরাং আমি তো আর সেই ঘরে গেল, ঘরে থাকলো, আর দৌড়ে গেছে ইস্কন মন্দিরে, দিয়ে একটা গীতা নিয়ে এসে পড়া শুরু করলো। গুরুভাস বলছিলেন, দেখো যমদূতেরাও গীতা প্রচার শুরু করেছে, খুব ভালো। যাই হোক, বজ্র নির্ঘোষ শব্দে, অর্থাৎ একটা নিশ্চিত, ভগবান আমাকে নিজে আসুক অথবা দূত পাঠিয়ে এই মৃত্যু ভয় থেকে উদ্ধার করবে। যেভাবে অজামিলকে তিনি রক্ষা করলেন। প্রভুপাদ আরেকটা কথা বলছেন যে আত্মাটা কোথায় থাকে, যেখান থেকে যমদূতরে টেনে হিঁচড়ে বার কাছে, হৃদয়ে অর্জুন হৃদয়ে বাস করে। হ্যাঁ, কীভাবে দেহ ত্যাগ হয়, আত্মাটা বেরিয়ে যায়, শরীরটা পড়ে থাকে, সেই আত্মা এবং সূক্ষ্ম শরীর আরেকটা শরীরে প্রবেশ করে, একটা সুন্দর প্রক্রিয়া এখানে আলোচনা করা হয়েছে। বত্রিশ নম্বর শ্লোক। উচু নিষেধিতান্তস্তে বৈবস্বত পুরসরা কে জুয়ং প্রতিষেদ্ধারো ধর্মরাজস্ব শাসনম। উচু নিষেধিতাস্তে বৈবস্বত পুরসরা কে জুয়ং প্রতিষেদ্ধারো ধর্মরাজস্ব শাসনম। অনুবাদ: সূর্যপুত্র যমরাজের দূতেরা এভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল, যমরাজের শাসনের প্রতিষেধ করার দুঃসাহসী আপনারা কে? এতদিন তো কোথাও বাধা পায় না, এই প্রথম বাধা পেয়েছে। তারা জানতো সারা দুনিয়া যমরাজের অধীনে, যমরাজের উপরে কথা বলার কেউ নেই। অর্থাৎ আমরা এমন একজন ব্যক্তির কাছে কাজ করি, আমাদের কাজে বাধা দেওয়ার মতো কেউ নেই। কিন্তু এই প্রথম বাধা এসে গেল, এই প্রথম বাধা। প্রপাত লিখছেন, অজামিল তার পাপ কর্ম অনুসারে যমরাজের শাসন অধিকারে ছিল, কারণ জীবের পাপ কর্মের পরম বিচার উপরে যমরাজ নিযুক্ত হয়েছে।
কিন্তু অজামিলকে স্পর্শ করতে নিষেধ করা হলে যমদূতেরা বিস্মিত হয়ে গেছিল, কারণ তাদের কর্তব্য সম্পাদনের ত্রিভুবনে কেউ কখনো তাদের বাধা দেয়নি। শুধু এখানে না, স্বর্গ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত যমের অধিকার। মরে গেলে টেনে হিঁচড়ে নিয়ে যাবে আত্মাকে। ব্রহ্মলোক, জনলোক, তপলোক, মহালোক, স্বর্গলোক, আর নিচে তো 7টা লোক তো আছেই, তো টেনে হিঁচড়ে নিয়ে যাবে। তার অবাক হইল, কে এমন আমাদের বাধা দিচ্ছে। কস্যবা কুত আয়াতা কস্যা কস্মাদস্য নিষেধত কিং দেবোপদেব বা জোয়ম কিম ন সিদ্ধ সত্তমা। কস্যবা কুত আয়াতা কস্মাদস্য নিষেধত কিং দেবা উপদেবা বা যা জোয়ম কিম সিদ্ধ সত্তমা। আপনারা কারা, কার সেবক, কোথা থেকে এসছেন, কেন অজামিলকে নিতে বাধা দিচ্ছেন? আপনার কি দেবতা না উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত? দেখতে তো খুব ভালো লাগছে। কে আপনারা? সাহস কি আমাদের প্রভুর আইন অমান্য করছেন? এ তো পাপ করেছে, নরকে যাবে। প্রভুপাদ লিখছেন এখানে দ্রষ্টব্য যে অজামিলের তখনও মৃত্যু হয়নি, তার হৃদয় থেকে আত্মাকে টেনে বের করছে। একটা কথা বলছেন, সিদ্ধ সত্তমা, আপনাদের দেখতে কত সুন্দর। হ্যাঁ, তারা এরকম লোক কোনোদিন দেখেনি। তো কে আপনারা? দেখতে এত সুন্দর। কিরকম সুন্দর দেখতে? সর্বে পদ্ম পলাশাক্ষা পীত কৌশেয় বাসস কিরীটিন কুণ্ডলীন লসৎ পুষ্কর মালিনা সর্বে চ নূতন বয়স সর্বে চারু চতুর্ভুজা ধনুর্নিসঙ্গাসি গদা চক্রম ভুজশ্রিয়া দিশবীতি মিরালোকা কুর্বন্ত সেন তেজসা কিমर्थम ধর্মপালস্য কিঙ্করান্ন নিষেধথ। সর্বে পদ্ম পলাশাক্ষা পীত কৌশেয় বাসস কিরীটিন কুণ্ডলীন লসৎ পুষ্কর মালিনা সর্বে চ নূতন বয়স সর্বে চারু চতুর্ভুজা ধনুর্নিসঙ্গাসি গদা চক্রম ভুজশ্রিয় গদা শঙ্খ চক্রম ভুজশ্রিয় দিশ ভীতি মিরালোকা কুর্বন্ত সেন তেজসা কিমर्थम ধর্মপালস কিমন্ন কিঙ্করান্ন নিষেধত। তারা বিষ্ণুদূতকে কেমন দেখেছিলেন? যমদূতরা বলল, আপনাদের নয়ন পদ্ম ফুলের পাপড়ির মতো বিস্তারিত, এত সুন্দর দেখতে, বিষ্ণুদূতদের বিষ্ণুর মতো দেখতে। আপনারা পীত কৌশেয় বসনধারী, আপনাদের সকলের মাথাতে কিরীট, কর্ণে কুণ্ডল, গলদেশে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে, এবং আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন। আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। পীত বসনধারী, মাথায় কিরীট, কর্ণে কুণ্ডল, গলদেশে পদ্ম ফুলের মালা শোভা পাচ্ছে। আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন, একদম ইয়াং। ওখানে বার্ধক্য যারা প্রবেশ করে না। আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক, তৃণ, অসি, গদা, চক্র ও পদ্মের দ্বারা, সবার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। আপনাদের দেহ নির্গত রশ্মি ছটাকে অপূর্ব জ্যোতির দ্বারা
এই স্থানের অন্ধকার দূর করছে, আপনারা কেন বাধা দিচ্ছেন? অর্থাৎ যমদেবদের বক্তব্য হচ্ছে, আপনাদের দেহের গঠন খুব সুন্দর, অস্ত্র টস্ত্র ধারণ করে আছেন, দেখে মনে হচ্ছে আপনারা বড় ভক্ত, বড় অফিসার বা এমন কিছু, কিন্তু বাধা দিচ্ছেন কেন? আমরা তো আপনাদের দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এই পাপী অজামিলের পক্ষ নিচ্ছেন কেন? তার তো ভালো করার জন্য আমরা নিয়ে যাচ্ছি, তাকে শাস্তি দেওয়ার জন্য, তার চেহারা পরিবর্তন করার জন্য, কিন্তু বাধা দিচ্ছেন কেন? বুঝতে পারছি না তো। এত ভদ্রলোক, এত সুন্দর চেহারা, মনে হচ্ছে আপনারা খুব সম্ভ্রান্ত, দেবতার মতো। তারা দেবতাই জানতো, দেব সপ্তম, তারা দেবতা পর্যন্ত জানতো, বৈকুণ্ঠ পর্যন্ত তাদের কোনো জ্ঞান ছিল না। হাঁ করে দেখছে চেহারা, এত সুন্দর কেউ হতে পারে নাকি? চোখ দুটো একদম টানা টানা, পদ্ম ফুলের পাপড়ির মতো বিস্ফারিত, আর ড্রেস আপ, ড্রেস, ফার্স্ট ড্রেস দেন অ্যাড্রেস, ইংরেজিতে কথা, প্রথম বেশভূষা, তারপরে আপনার পরিচয়। প্রভুপাদ সেই জন্য ইস্কনে এইটা করে গেছেন, বেশভূষা, পোশাক পরিচ্ছদ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অ্যারিস্টোক্রেট, তাহলে লোকে এসে তোমার সঙ্গে মিশবে। ভজনের জন্য একটু জীর্ণ শীর্ণ বস্ত্র কুটে ঘরে থাকলে হবে, কিন্তু সম্ভ্রান্ত লোকদের আকৃষ্ট করতে গেলে বেশভূষা, পোশাক আশাক, কথাবার্তা, বাড়ি ঘর সব একদম চাকচিক্য থাকতে হবে। সেই রকম ড্রেসের লোক, সেই রকম সম্মান করছেন, আপনাদের সম্ভ্রান্ত। ড্রেস দেখে মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে, মুখমণ্ডল দেখে মনে হচ্ছে এত সুন্দর দেখতে, এত সুন্দর বসন, এত সুন্দর আপনাদের গঠন, দেহের গঠন, কিন্তু পাপীর পক্ষ নিচ্ছেন কেন? ওরা আপনার কে? ওদেরকে কেন সাহায্য করছে? ওদেরকে তো আমরা এই পাপী অজামিলকে শুধরানোর জন্য নরকে নিয়ে যাব। আমাদের এই জগতেও দেখা যায়, কোনো লোক যদি খারাপ আচরণ করে, চুরিতে ধরা, নেতা মন্ত্রী চুরিতে ধরা পড়ে, যখন সিআইডি বা সিবিআই তাদেরকে ধরে নিয়ে জেলে নিয়ে যায়, তখন আর পার্টির লোকরা তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করে। কেন? আমরা সবাই তো একই লোক, ওদেরকে ধরে নিয়ে গেলে হবে? তার মানে একই ক্যাটাগরির লোক, তারা হেল্প, কিন্তু আপনারা তো আলাদা। এই অজামিল পাপ করেছে, তাকে কেন ধরতে যাচ্ছেন? তাকে কেন সাহায্য করছেন? তাকে কেন বাধা দিচ্ছেন নরকে নিয়ে যায় তাকে শুধরানোর জন্য? আমি তো বুঝতেই পারছি না আপনারা কে, কোথা থেকে এসছে। আগে অ্যাড্রেস দেখেন তো, পরিচয় দেন তো, তারপরে কাজে বাধা দেবেন। আমরা এই পর্যন্ত কারো কাছে বাধা পাইনি, একমাত্র আমাদের কর্তা হচ্ছেন যমরাজ, ওনার আইনি বলবৎ, ওনার এখানে বলছেন যে সূর্য এর আগের ছিল সূর্যপুত্র পরিচয় দিচ্ছেন। আমরা কারা? না, সূর্যপুত্র যমরাজের অফিসে কাজ করি, আমরা যমরাজের অফিসার, যিনি তেজিয়ান সূর্যপুত্র। আপনারা কে, কোথা থেকে এসছেন? কি আইন আছে, কি অর্ডার আছে এখানে এসে কাজে বাধা দেওয়ার? কি অর্ডার আছে? স্ট্যান্ড বাই অর্ডার আছে? অর্ডার দেখান তো। কে, কোথা থেকে এসছেন? কেন বাধা দিচ্ছেন? কি রাইট আছে আপনাদের? এই প্রশ্ন করছে। উত্তরটা কালকে পড়ব। আজকে অনেক ট্রাভেলিং করে আমরা পৌঁছালাম ভাইজাগ বিশাখাপত্তনম। এখানে দুদিনের, কাল পরশু দুদিনের মিটিং আছে,
সেজন্য আজকে এইখানে ক্লাস রাখি। এরপর থেকে খুব সুন্দর প্রসঙ্গ, আমাদের যমদূতের সঙ্গে দেখা হবে না বিষ্ণুদূতের সঙ্গে দেখা হবে সেই নিয়ে আলোচনা। শুভরাত্রি।